ভারত বাদ চীনের জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ, বৈশ্বিক বাণিজ্য নীতিতে নতুন মোড়। বিশ্বের বৃহত্তম বাণিজ্য জোট চীনের নেতৃত্বাধীন রিজিওনাল কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ এগ্রিমেন্ট বা আরসেপে যোগ দিতে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ঢাকা। সম্প্রতি সংস্থাটি সদর দপ্তরে আবেদনপত্র পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আরসেপের সদস্য হলে আগামী দিনে এর অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আর কোনো প্রয়োজন হবে না। তবে এ সময়ে আরসেপের গুরুত্ব বাড়লেও দীর্ঘদিনের আলোচিত ভারতের সঙ্গে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টে বা সেপা স্বাক্ষরের পথ থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। সংশ্লিষ্টরা মনে করছেন, সেপা থেকে সরে চীনের নেতৃত্বাধীন জোট আরসেপে যুক্ত হওয়ার মধ্য দিয়ে বৈশ্বিক বাণিজ্য নীতিতে নতুন মোড় নিয়েছে বর্তমান সরকার এবং এ থেকে বাংলাদেশ বেশি লাভবান হবে। জানতে চাইলে বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, ভারতের সঙ্গে সেপা স্বাক্ষরের বিষয়ে আপাতত কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তবে আরসেপের সদস্য হিসাবে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা ইতিমধ্যে সম্মতি দিয়েছেন। আর আরসেপে যুক্ত হলে পরবর্তী সময়ে বাণিজ্যের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া গেলে সদস্য দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ করার আর কোনো দরকার হবে না। তিনি আরও বলেন, এখন আমরা একটি অ্যাকশন প্ল্যান তৈরি করব। মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। সূত্র মতে আরসেপে যোগদানের জন্য সম্প্রতি সম্মতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার অনুমোদনের জন্য একটি সারসংক্ষেপ পাঠানো হয় বাণিজ্য মন্ত্রণালয় থেকে। সেখানে বলা হয়, আওতা ও পরিধি বিবেচনায় আরসেপ একটি উচ্চমানের আধুনিক ও কম্প্রিহেন্সিভ প্রকৃতির মুক্ত বাণিজ্য চুক্তি, যেখানে পণ্যের বাণিজ্য, সেবার বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, প্রযুক্তিগত সহায়তা, মেধা স্বত্বাধিকার, অভিযোগ নিষ্পত্তি, ই-বাণিজ্য, এসএমই সহ অন্যান্য বিষয়ও এ চুক্তির আওতাভুক্ত। বিশ্বের মোট জিডিপি ও জনসংখ্যার 30%, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের 31% এবং মোট পণ্য সেবা বাণিজ্যের 1/4 এ জোটের আওতাভুক্ত। জোটটি মূলত শুল্ক বাধা দূর করে এ অঞ্চলে সরবরাহ চেইন তৈরি করছে। আরসেপে যোগদানের পক্ষে যুক্তি তুলে ধরে প্রধান উপদেষ্টার কাছে পাঠানো সারসংক্ষেপে আরও উল্লেখ করা হয়, বর্তমান প্রেক্ষিত বিবেচনায় বাংলাদেশ আরসেপে যোগদান করলে $360 কোটি রপ্তানি এবং $336 কোটি বৈদেশিক বিনিয়োগ বাড়বে। রপ্তানি বৃদ্ধির উল্লেখযোগ্য অংশ আসবে পোশাক খাত থেকে, ফলে এ খাতে শ্রমিকের চাহিদা বাড়বে 18%। সামগ্রিকভাবে এ বাণিজ্য জোটে যোগদান করলে বাংলাদেশের জিডিপি বাড়বে 0.26%। তবে সক্ষমতা বাড়াতে না পারলে রপ্তানি খাত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে। পাশাপাশি সেবা, ই-কমার্স, বিনিয়োগ সহ অন্যান্য ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ সৃষ্টি এবং কর রাজস্ব আদায়ে বিরূপ প্রভাব পড়বে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের পরিকল্পনা নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আরসেপে যুক্ত হওয়ার সুবিধার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টাকে জানানো হয়, এ জোটে অন্তর্ভুক্ত হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ান রিজিওনাল ফোরাম বা ARF সদস্য দেশগুলো থেকেও সুবিধা পাবে। বিশেষ করে বাজার সুবিধা পাওয়ার ক্ষেত্রে এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে আলাদাভাবে আর কোনো নেগোসিয়েশনের প্রয়োজন হবে না। তবে নেগোসিয়েশন চলাকালে দেশের স্বার্থ সংরক্ষণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক নিবিড় গবেষণা কার্যক্রম সম্পাদনা করা হবে। জানা যায়, 15 সদস্য দেশের বাণিজ্যিক জোট আরসেপ, যাদের মোট জনসংখ্যা প্রায় 230 কোটি, বিশ্বের যা মোট জনসংখ্যার 30%, এবং সব মিলিয়ে এটি $26.3 ট্রিলিয়ন বাজার। আরসেপে অন্তর্ভুক্ত দেশের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ব্রুনাই, চীন, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম। 21শ শতাব্দীতে বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র হবে আসিয়ান সহ পূর্ব এশিয়ার দেশগুলো, যারা আরসেপের অন্তর্ভুক্ত। সংশ্লিষ্টরা মনে করেন, বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্রের সঙ্গে বাংলাদেশের যুক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।